কুকুরের মেলা চলছে। রাত প্রায় ৩টা বাজে। আমি ছিলাম এই আমলার এই বাড়িতে। আমার বড় ভাইয়ের মেয়ের বাড়ি, সেটা হলো লাবণী তার নাম, এবং বাড়িটার নামও লাবণী কটেজ। কিছুটা সেই শাহজাহান তাজমহলের একটা ঢং ঢং। এটা হচ্ছে জামাই, ফিজিক্সের প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। সে দেখলো যে অনেকগুলো কুকুর হয়তো খাওয়ার জন্য একটু কেমন করছে, তখন সব খাবারগুলো রেখে দেওয়া থাকে, একটু মাখানো থাকে। আমি গ্রামের বাড়িতে, যেখান থেকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখানে কিছু কুকুর থাকে, কিন্তু এমনিতে একটু ভাত দেওয়ার চেষ্টা করি। কিন্তু ভাতিজি ভাত তরকারি অনেকটা মাখিয়ে খাওয়ায়। আর আমি একটা খুব সস্তা একটা চাল খুব পছন্দ, যেটা খুবই স্বাস্থ্যকর এবং খেতে আমার ভালো লাগে, আবার দামটা খুব কম। সেটা রাঁধি, যে কারণে কুকুরের জন্য আলাদা রাঁধার দরকার হয় না। কিন্তু ভাতিজি যেটা করে, আলাদা করে একটু কম দামের চাল কেনা থাকে, যেটা কুকুরের জন্য আলাদা রাঁধে। তা আমি যেহেতু এখানে তেমন কেউ থাকে না, আম্মা মারা গেল, ফলে আলাদা করে রান্না করাটা অসুবিধা, যে কারণে নিজেদের খাবারের সাথে একই খাবারই, একই চালই সেটা ব্যবহার করা হয়। কিন্তু ভাতিজিরা একটু আলাদা রাঁধে। তো এই যে কুকুরগুলো কিন্তু পোষা কুকুর না, নিজেদের কুকুর না। আমাদের বাড়িতেও কিন্তু সেরকমই পোষা নাই, এমনিতেই আশেপাশে থাকে, বোঝা যায় যে খুব ক্ষুধা পেয়েছে, সামর্থ্য অনুযায়ী একটু ভাত দেওয়া হয় এরকম। তো কুকুর আসলে এমন একটা জন্তু যে কোনো কিছু খাবার খেতে পারে না, শুধু মানুষ যে ভাত রুটি এই ধরনের খাবারগুলোই খেতে পারে। এমনকি দেখা যায় যে আমরা যে তরকারিগুলো খাই, শাকসবজি, সেটাও কুকুর দেখি খেতে পারে না। তার মানে খুবই লিমিটেড খাবার কুকুরের। তো এদেরকে খেতে না দিলে তাদের আর খাওয়ার কোনো পথ খোলা থাকে না, যে কারণে একটু সচেতন থাকা ভালো, একটু চেষ্টা করা উচিত। দেখবেন যে কুকুর সন্ধ্যা রাতে চেষ্টা করছে, সবাই খেয়ে খেয়ে চলে যাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। রাত হয়তো 9টা বেজে গেল, তখন কুকুর বুঝলো যে আজকে রাতে আর খাবার পাবো না। তখন সে পরের দিন সকালের অপেক্ষা করে, তারপরে সকালে আবার চেষ্টা করে, হয়তো অনেক সময় মেলে না, ভিক্ষুকদের মতো একটু খেতে দেয় যখন, তখন ভালো খায়, আবার আরেক বাড়িতে গেলে খেতে দিল, খেলো। কিন্তু কোনো কোনো সময় দেখা যাবে যে কেউ কোনো বাড়িতে খেতে দিচ্ছে না, ভিক্ষুকের মতো। তার মানে ভিক্ষুক যখন ভিক্ষা করে, একদিনে কয়েকবারও খেতে পায়, আবার 2-3 দিনে একবারও হয়তো খেতে পায় না। কুকুররা কিছুটা ওই রকম। তার মানে এদের আসলে আমাদের উপরে নির্ভরশীল। যদিও কুকুর বন্য প্রাণী, তারা বনে জঙ্গলে তাদের মতো চলতে পারে, কিন্তু বাস্তবে সেটা হয় না। কুকুর তো মানুষের মধ্যেই থাকে, যে কারণে বাস্তবে তাদের এই একটা সমস্যা। যেমনি জঙ্গলে থাকলেও তাদের সমস্যা, আবার আমাদের মাঝে থাকলেও তাদের একটা পরনির্ভরশীলতা। অনেক সময় গ্রামের রাস্তায় দেখি যে কুকুরটা 5 দিন 10 দিন খায়নি, ভয়াবহ। একটু খেতে দিলে এমন পাগলামি করে, এমন তাড়াহুড়ো করে খায়। তার মানে কুকুরই সব একমাত্র জন্তু না, অন্য জন্তুরা, মানুষও অনেকে খেতে পায় না। কিন্তু বড় সমস্যাটা হলো যে কুকুরের কোনো খাবারের অপশান থাকে না। তাদেরকে কিন্তু এই মানুষের এই খাবারই যদি মানুষ দেয়, তবে সে খেতে পায়, জোর করে খায় না, অপেক্ষা করে, আপনি খেয়ে উঠে গেলেন, কিছু বলার থাকে না। কিন্তু শেয়াল কিন্তু জোর করে খেতে যায়, যে কারণে ওদেরকে আমরা মানুষের সামনে রাখি না, তাদেরকে বনে জঙ্গলে কষ্টে থাকতে হয়।